তো ফাইনালি আমরা চাঁপাইনবাবগঞ্জ চলে আসলাম। পড়ছিলে রে, আপনার বোনের বাসায় যাচ্ছে না, তাহলে আমার খালা হচ্ছে। চিটার একবারও ডুব দিচ্ছে না, বুঝলা? কাপড় কাচতে পারছেন? আমার লুঙ্গি তো কাচছেন। কিরে তোর হাত ধরে টানাটানি করছিস কেন? মা গে তোর বেটাকে দেয়। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে আসো। বাড়ি বেশি ভালো না এই জায়গা ভালো বল? তাহলে কোথায় থাকতে হবে? এখানে তো বাড়ি নাই, আমাদের থাকবো কি করে? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি কালাম ভাই। আমার বাপের নাম বলছে। আর আপনি কে? আমি মিরোই সাবরিনা। যাই হোক, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ আমার বোনের বাসায় ঘুরতে, মানে আমার খালা হচ্ছে নাকি। তো খুবই ইন্টারেস্টিং জায়গা, কারণ একদম নদীর পাশেই মানে বাসাটা, যেখানে আমরা হয়তো যে গোসল করব ঠিক নাই, বাট আগেরবার করেছিলাম, খুবই মজা লেগেছিল। আর আগেরবার মীর আর সাবরিনা আপু যায়নি, এবার প্রথমবার যাচ্ছে। তো তাদের মাজায় দড়ি বেঁধে গাছের সাথে বেঁধে। আচ্ছা নাফিসা বল, আমি এবার স্পেশাল গেস্ট না? চিফ গেস্ট। চিফ নট চিফ, ইটস চিফ। তো আপু হলো চিফ গেস্ট। যাই হোক, আপুদের বেশি ভালো লাগবে কারণ আপুরা এর আগে যায়নি। তো আজকে আমরা ট্রেন জার্নি করব, তার উপর দিয়ে আরো মজার হবে। তার উপর দিয়ে মজার বিষয়, আমরা অলরেডি লেট না, এখন 10টা সামথিং বাজে, 10:30টায় আমাদের ট্রেন। তো তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নাও। রেডি তো মনে হয় সবাই? হ্যাঁ, তো সবাই রেডি হোক, তারপর আমরা বের হয়ে পড়বো। আর আজকের ব্লগটা একটু লং হতে পারে, আশা করি আপনাদের ভালো লাগবে। মীর, তুই কি এক্সাইটেড? সত্যি? মীর রেডি? মীর রেডি, কিন্তু মীরের আগে আজকে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ একদম রেডি, মীরকে ভালোই লাগছে। আর চাচি সকালবেলায় নাস্তা দিয়ে গেল, কিন্তু নেহেরি আমার অত ভালো লাগছে না ইদানিং। না আব্বু রেডি হয়নি তো, আব্বু আরো ভালো হয়ে রেডি হবে। কিন্তু আব্বু চুলদারি সব কেটেছে, আমি কাটতে পারিনি। কয়টা কালে যাচ্ছিস আজকে? দেখতো টাকা কি করবি তুই বল? ট্রেনে যাবো, ভাড়া লাগবে না? না লাগবে, টিকিট কেটেছি। টিকিট কত লাগলো? 425 টাকা 5 জনের। ওমা, মীরকে ধরবো না? আর আরেকটা মেহমান আছে যে। কে মেহমান? মা 5 জন করছে। কে মেহমান? আরেকটা কে? আরেকজন? তুমি গনো তো, আমরা বাড়ি 4 জন, আর নাফিসা না সাবরিনা আর মীর। তাই তো আমি আবার অগি ভেবেছি। আচ্ছা মীর তো কোলে করে নিয়ে যাব মা। আমি ভেবেছি অগিক ধরছে। না আমি কোনে দেখছি 5 জনই, অগি বাদ দিয়ে 5 জন গনছি। এখন সকালের নাস্তা করছি, খেয়ে দিয়ে বের হয়ে যাবো। বিষয় হচ্ছে আপু, একটা জিনিস তো মিস্টেক হয়ে গেছে। আপনি আমাদের সাথে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য টিকিট কাটতে ভুলে গেছি। 5টা টিকিট কাটা হয়েছে, আপনাকে আমি ধরতে ভুলে গেছি। মানে একজনকে ধরবে, এখন তোক ধরবে না আপুক ধরবে? যারা তাদের টিকিট কাটতে হয় না। বলবো মীর ক্লাস 2 এ পড়ে, টিকিট দরকার নাই, এটাই বলবো। আমি ফতবা সমানে চলে যাচ্ছি। না সত্যি কথা, মানে সাবরিনা আপু দিয়ে না, আমি খালি 5 জন হিসাব করছি। মানে সাবরিনা আপুর নামটা আমার মাথায় আসে না। আর সাবরিনা আপুর ক্ষেত্রে কি হয়, আমি এর আগে অনেক দিন এরকম না অবহেলা করি। এখানে বিষয়টা হচ্ছে, এর আগে অনেক দিন আমি টিকিট কেটেছি, কিন্তু দেখা যাচ্ছে আপু যায়নি। আজকের দাওয়াতে চিফ গেস্ট কিন্তু আমি। ও চিফ গেস্ট? চিফ মানে ছোট না? আমাকে বলছে চিফ মানে ছোট বল। চিফ মানে একটা তো ওটা আছে, আর একটা হলো চিফ, নট চিফ। আচ্ছা লেন রেডি হন তাড়াতাড়ি, আর আধা ঘন্টা সময় আছে। তুই কি ফোনের দিকে ভাবে তাকায় আছিস কেন এক দৃষ্টিতে? আমিও কোন একটা দাওয়াতে তোর জন্য টিকিট কাটবো না। দাওয়াতে টিকিট লাগে? ট্রেনের টিকিট লাগে? এরে আল্লাহ, মেধাকে আমরা নিয়ে যাচ্ছি না। মেধার কথা আমাদের মাথায় নাই। মেধা জাতি নাকি তুই? তুই এগুলা ঘুরতে টুরতে যাস না নাকি? অগেও কিন্তু যাচ্ছে। অগিক ছাড়া থাকতে পারবি? অগিক নিয়ে চলে যাচ্ছি আমরা। 1 মাস অগিক ছাড়া এখন থাকতে হবে তোকে। এই যে আমি ভোর সকালবেলা নিজে উঠছি, ঘুম থেকে উঠে নাস্তা প্রেপ করে খেয়ে দে মনে করে এখানে এসে রেডি হচ্ছে। আর তোর হচ্ছে কিছু মানুষ ভাবে কি সারাদিন বোনের বাসায় পড়ে। আবার শুরু করলো। বিষয় হচ্ছে আমরা একদিনের জন্য যাচ্ছি, কিন্তু এত জামা কাপড় বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আরে বাবা এটা পরবো, আর ওটা ওখানে যে আবার গোসলের সময়। ওরে বাবা রে, আমরা আবার গোসলের কোনো প্রিপারেশন নিইনি, দেখা যাক কি হয়। কিন্তু এই কিভাবে থাকবে অগিকে ছাড়া? আমরা তো চলে যাচ্ছি অগিকে নিয়ে। অগি রেখে যাবো কি তোর কাছে? বল তুই কেন এক্সাইটেড? কারণ হচ্ছে আমি জানি, আর তোমরা বলছো যে নদীর মানে বাড়ির পিছনে, নদীর উপরে কিন্তু বাড়ি। হ্যাঁ ওটাই, ওই কারণে। তাই নদীর উপরে বাড়ি হয়? মানে পাশে বলছি।
নদীর পাড়ে। হ্যাঁ, ওরে আল্লাহ, আমি তো ড্রোন নিতে ভুলে গেছি। আজকে আপনাদেরকে ড্রোনেও দেখাবো জায়গাটা, যদি বৃষ্টি না হয়। ওই বলে ড্রোন উড়াবে? হ্যাঁ, তুই নিবি। ফুল রেডি, আর টাইমও হয়ে গেছে, এখন বের হয়ে যাচ্ছি আমরা। আজকে আবার খুব সুন্দর রোদ, যদিও রোদ থাকলে কষ্ট বেশি, কিন্তু ঘুরে মজা। বৃষ্টি হলে ঘোরা যায় না। আর 10 মিনিট সময় আছে। ওরে আল্লাহ, উপার দিয়ে যেতে হতো। ট্রেনের নাম দেখেছি খালি, বগি টগি দেখবো। তো বের হয়ে গেলাম, আর 10 মিনিটের মতো সময় আছে পুরা। দেখা যাক, ট্রেন মিস যাবে না ইনশাল্লাহ, কারণ আমাদের বাসা থেকে 5 মিনিটের মতো লাগে স্টেশন যাইতে। আর সকাল সকাল ফাঁকাই আছে সব একদম। নাফিসা, তুমি কি এক্সাইটেড? আপু কই? এক্সাইটেড আপনি? মেন গেস্টরা এক্সাইটেড বেশি থাকে। তো যাওয়া যাক। অগিকে তো নিলা না, অগিকে নেওয়াই হলো না। নাইট ডিউটি করেছে কালকে। নাফিসা, তোমার কি মনে হচ্ছে ট্রেন মিস যাবে? আমরা একবার আপুর জন্য খুলনা ট্রেন মিস করেছিলাম, যাই হোক 1 মিনিটের জন্য। তো নাফিসার মনে হচ্ছে যে আজকে ওরকম হবে, বাট হবে না আশা করি। ট্রেনটা মিস গেলে আমাদের অনেক কষ্ট হবে যাইতে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, 500 টাকাও নষ্ট। মনে হচ্ছে আমাদের 2 রিক্সার রেস চলছে, একবার ওটা আগে যাচ্ছে, একবার আমরা আগে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ টাইমলি আমরা স্টেশন চলে এসেছি, একদম ফাঁকা। টাইমলি মানে 5 মিনিট আগে এসেছি, সমস্যা কি? একদম ফাঁকা ফাঁকাই আছে, কারণ এই সময় মেবি ট্রেন নাই অত। আমাদের রেলওয়ে স্টেশনটা খুবই সুন্দর। আর আজকে আমরা আম্মার বোনের বাসা যাচ্ছি। আপনার বোনের বাসা যাচ্ছি না? তাহলে আমার খালা হচ্ছে। আচ্ছা। আর নাফিসার আগে আগে চলে গেছে, ওই সামনে মেয়ের ভিডিও করে দিচ্ছে। ট্রেন এখনো আসেনি, আসবে। আর আমি ভয়ে আছি যে একদম লোকাল ট্রেন না হয়, যদিও সকালে যেটা ছিল ওটা মেবি লোকাল। 10:35 তো লোকাল হবে, দেখা যাক। বেশি লোকাল হলে কষ্ট হয়ে যাবে। আর আমি টিকিট কাটলাম যেন আমাদেরকে দাঁড়িয়ে না যেতে হয়। শাটল, মানে এটা শাটল বলে আর কি। বনলতা, ওটা বেস্ট। আমি একবার গেছিলাম তো 30 মিনিটে চলে গেছি চাপাই। স্পিডটা আব্বুর জন্য কিনেছে, প্রথমে আমাকে দিল, তারপর সবাই খাচ্ছে এক এক করে। আপনি খেলেন না যে? পেট ব্যথা করলে তো এটা খাওয়া যাবে না। ওই ইউটিউবার না, ওই হলো টিকটকার, এটা মনে রাখবি। ওই হলো ফেসবুকার, অলস প্রাণী, বুঝলি? ও, মীরের মাই দিয়েছিল। আপু 1 ঢোক পেলো না, ওটা তোর খাওয়ার হক আছে, কারণ তোর আম্মাই দিয়েছে আমাদেরকে। মীরের আসলে বেতন নেওয়া উচিত। একবার ভাবির ভিডিও করছে, একবার আপুর ভিডিও করছে। বেতন কত নিবি মীর? কত নিবি? 5000 একদিনের জন্য? ওরে বাবা, এক্সপেন্সিভ। এত জায়গা থাকতে ডাস্টবিনের উপরই ব্যাগটা রেখেছে। ওটা ডাস্টবিন। আমাদের ট্রেন চলে এসেছে, দেখে তো ভালোই লাগছে। দেখা যাক কেমন ট্রেন। আর আমাদের খ বগে এই জন্য শুরুর দিকেই পেয়ে যাব। আসো আসো সবাই, দৌড় দে। খ লাস্টে, আমি ভেবেছি খ শুরুতে থাকবে। ট্রেনের অবস্থা দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, দেখা যাক। মানে এই পাশে 6, আমাদেরকে ওই দিক যেতে হবে। জোরে হাঁট। এই তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের বগি পেলাম একদম লাস্টে। মানে সবসময় কপাল খারাপই হয়। ফাইনালি ট্রেন ছেড়ে দিল। ঢোকার সময় একটু ঝামেলা হলো, যাই হোক, ঝামেলার কথা না বলি। আমরা সেই মজার ঝামেলা। আমরা 3 জনের সিটে 4 জন বসেছি, কারণ আমাদের একটা টিকিট কাটা হয়নি। আপু, কষ্ট হচ্ছে নাকি? ট্রেন প্রথমবার থামলো, আমিও নামলাম। এই জায়গার নাম হলো কাকনহাট, এই যে পিছে লেখা আছে। কাকনহাটের আগে এসেছি, বাট স্টেশন প্রথমবার দেখছি। কিন্তু ট্রেনে আসছি বলে মাত্র 10 মিনিটে আমরা কাকনহাট চলে আসলাম। মোটরসাইকেল কতক্ষণ লাগাবো? আধা ঘন্টা বেশি মনে হয় নাকি? বেশি লাগে, অনেকক্ষণ লাগে, কিন্তু ট্রেনে সময় লাগলো না। চাঁপাইনবাবগঞ্জে কতদিন ছিল তুমি? মেলা বছর ছিল মনে হয়। তো কত? 5 বছর। এই জন্য আব্বু অনেক কিছু চিনে চাঁপাইনবাবগঞ্জে। মীর তো গরমে শেষ নাকি? মীরের আবার গরম বেশি, আর ফ্যান নাই ওর মাথার উপর। আর ওই জার্নি করার সময় ফোন টিপে না, একদম পুরাটা টাইম ওভাবেই থাকবে। কি আমরা দেখছি? ট্রেনে ভাইয়ের সাথে পরিচিত হলাম। ভালো আছেন? আপনার নাম? আমার নাম হচ্ছে শাফি। আপনার বাসা? আমার বাসা হচ্ছে মেহেরপুর। আর রাজশাহীতে থাকেন? পড়াশোনা কোথায় পড়াশোনা করেন? বরেন্দ্রতে। আচ্ছা। আর চাপায় ঘুরতে এসেছেন? চাপায় ঘুরতে আসছি, আইসে ভাইয়ের সাথে দেখা হইলো, অনেক ভালো লাগলো।
আপনিও ইউটিউবিং করেন মনে হয় না? টুকটাক ভিডিও বানাই। আমার হচ্ছে একটা মানে ব্লগিং টাইপের একটা চ্যানেল আছে শাফি ভাই, ফেসবুক ইউটিউব দুটাই আছে। আর একটা হচ্ছে বাইক রিলেটেড কন্টেন্ট আপলোড দুটাতে, ওটার নাম হচ্ছে SH Shafi09। আচ্ছা, আপনাদের যদি ইচ্ছা হয় ভাইয়ের চ্যানেল ভিজিট করতে পারেন। আচ্ছা ভাই, পরিচয় হয়ে ভালো লাগলো। ঘুরেন চাঁপাইনবাবগঞ্জ, আশা করি ভালো লাগবে। আমার একটা ছোট ভিডিওতে মিথ্যা। আচ্ছা আচ্ছা ভাই, হাই দিয়ে দাও তো আমার ভিডিও দেখে। এখন কোথায় যেতে হবে আমি জানি না, এখান থেকে অটো। মির 6 এ পড়ে। এই মির, তোর ভিডিও দেখে, মানে আমাদের ভিডিও দেখে। মিরকে পছন্দ করে নাকি অনেক? আমাদেরকে কোন জায়গায় যেতে হবে এখন তাহলে? তাহলে উঠতে হবে ফ্লাইওভারে। তো নাফিসা এখানে চা খাবে, এই জন্য আমরা এখানে দাঁড়ালাম। এই মির, চল আমরা ওই চাঁপাইনবাবগঞ্জ লেখার সাথে ছবি তুলে আসি। তোমরা যাবে না? সবাই সবাই। তুই খাবি না? তাহলে 2 জন বাদ। চাঁপাইনবাবগঞ্জ ওই লেখার সাথে এখন আমরা 3 জন ছবি তুলতে যাচ্ছি। মির, ভালো লাগছে? ট্রেন জার্নি আসলে অনেক মজার। আমরা যদি অটোতে আসতাম অনেক কিছু মিস করতাম, কারণ এত সুন্দর গ্রাম বাংলার ভিউ, তারপরে অনেক কিছু দেখলাম, ভালোই লাগলো। কে এসেছে? ও, আমি শুনেছি তোর আব্বা এসেছে, মানে অভ্যাসকে ভালোই লাগছে আজকে। যশোর থেকে মানে অনেকে নামে, অনেকে একসাথে উঠে, তো ওরা মেইনটেইন করে না যে আগে নামুক তারপরে উঠুক, আর একসাথে উঠে নামে, ওই কারণে অনেক পাড়া। আর এখানে হেভি মেইনটেইন করলো? এখানে তো মেইনটেইন করেনি তোমাদের ঝগড়া। মানে উঠার সময় কি সবাই উঠছে ধীরে সুস্থে। আমি তো দেখা যাচ্ছে অনেক জায়গায় ট্রেন জার্নি করেছি, তো ওগুলাতে আরো কষ্ট করে উঠতে হয়, মানে 30-40 জন একসাথে। এখানে তো 5-10 জন ধীরে ধীরে উঠছে। তো আমাকে একজন চিল্লাই দিয়েছে, একজন মানে এক্সেস চিল্লানি। তো আমি আবার জিজ্ঞেস করছি কার উপর চিল্লান, আমাকে আবার ইঙ্গিত করে বলছে তোমার উপর। আমার রাগ হয়ে গেছিল। তো ছোট একটা বিষয়ে আর পরে আবার দেখছি আমাদেরই রিলেটিভ, চিল্লাচিল্লি হয়ে গেছে। তারপর দেন নামার সময় বললাম যে ভাই কিছু মনে করেন না। ভাই বলছে না, বুঝতে পেরেছি, আমাদেরই ভুল। আসলে ভুল ছিল ওনাদের, মানে ওনাদেরই ভুল, ওনারাই চিল্লাল। আমি মিরকে খুঁজে পাচ্ছি না, ওই কখন ট্রেনের মধ্যে ঢুকে গেছে। ট্রেনে কেন তুই? ওখানে চা বানাচ্ছে, আবার বেশি দেরি করা যাবে না। ট্রেন চলে গেলে কিন্তু আপনাকে আর পাওয়া যাবে না। কোথায় চলে যাবে? তো আমরা এখানে ছবি তুলতে এসেছিলাম, বাট আমাদের ছবি তুলে দেওয়ার কেউ ছিল না, তো ভাইয়ারা তুলে দিল। ভাইদের বাসা কোথায়? আমার বাসা চট্টগ্রামে। এই ভাই বাসা চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে এখানে এসেছেন সোনা মসজিদ দেখতে নাকি? না, আমরা থাকিতে রাজশাহী ব্যাংকে চাকরি করি, তো ও বাহ, মাশাআল্লাহ। দেখি চাপাইটা ঘুরে যেতে আসলাম। আমরাও ঘুরতে এসেছি, খুবই ভালো লাগলো ভাইয়া। তো ফাইনালি আমরা চাঁপাইনবাবগঞ্জ চলে আসলাম, খুবই ভালো লাগছে এসে। আর এই স্টেশনে এর আগে একবার এসেছিলাম, আর আজকে দ্বিতীয়বার হলো। এই ট্রেনই আবার 2:30টার দিকে রাজশাহীতে যাবে। কিন্তু আমাদের জন্য যে চা বললো, চাটা তো ঠান্ডা হয়ে মনে পানি হয়ে শরবত হয়ে গেল এতক্ষণ। ওরে বাবা রে, পিচ্চিরা খেলছে ট্রেনের মধ্যে। এখানে পিচ্চিরা ঝাড় দিবে, পাগল তুই? আমি ভিতর দিয়ে তো আসলাম। আসলে পিচ্চিরা ঝাড় দিচ্ছে কেন? আমার কথা একটু শুন। কি? ট্রেনটা আসলে অনেক বড়। এটা তো ইম্পর্টেন্ট কথা না, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা চলছে। পিচ্চিরা কেন ঝাড় দিচ্ছে বল? তুই জানিস না, তুই বললি কেন? এই দেখ তোর বন্ধু, খুব কিউট। এত ফর্সা আপুর বাবু। তো কি অ্যাশ কালার হবে? হাই, যাক চা ঠান্ডা হয়নি, কেবলই চা দিল। বাপরে হেভি গরম। নদী দেখার জন্য এক্সাইটেড আপনি? একদম মানে কি, বাড়ি যেখানে গেট খুললেই নদী। ভিডিও দেখেছি বাবা তোদের। হ্যাঁ, আবার নদীর ধারেই বসেছিলাম পুরাটা টাইম। তো যাই এখন। তো এখন আমরা একটা অটো নিয়ে চলে যাব। আমি ওই চা খেয়ে মিরকে দিলাম, ওটা আবার আপুকে দিবে। আমরা একটা খাওয়া হয়েছে, নরমালি একটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়েছে। আর একটা কলা, আর হলো 3টা চা। তো আপনাদেরকে একটু এই স্টেশনটা দেখিয়ে দিই। কিন্তু আমি বুঝলাম না, আমরা এই ট্রেনেই আসলাম। এই ট্রেনের নাম যতদূর সম্ভব চাঁপাইনবাবগঞ্জ শাটেল ছিল, এখন আবার দেখছি ঢালার চর এক্সপ্রেস। মানে এক ট্রেনের কত নাম। কিন্তু অনেস্টলি চাঁপাইনবাবগঞ্জের স্টেশনটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে এখান দিয়ে উঠে যে আমরা অটো নিই। আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই, আমরা মানে আমার পরীক্ষা তো শেষের দিকে, তো আমরা কিন্তু কয়েকদিন পর কক্সবাজার যাব। এটা কি ভুলে গেছো? পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায়, তো মিরও যেতে পারে এবার, দেখা যাক। আপনারা কমেন্ট করেন যে মির যাবে কিনা আমাদের সাথে। কিরে তোরা দখল করে আসিস কেন মানুষের বসার জায়গায়? বসার না তো, হাঁটার জায়গা একদম। এটা অটো না তো, এটা রিক্সা। হরিপুর। এত নানি কেন? তো আমরা এখন হরিপুর যাচ্ছি। আমাদের রাজশাহী তো হরিপুর আছে, হরিদাস না, হরিপুর। মির ঘেমে ভূত হয়ে গেছে। এটা চাঁপাইনবাবগঞ্জের আর কি মেইন চত্বর, বাস স্ট্যান্ড। হ্যাঁ, বাস আলাদা বলে চাপই এরকম। তো চলে এসেছি আমরা, এই সোজা যাইতে হবে। এই জায়গার নাম কি তাহলে? হরিপুর
ডাব পাড়া না কি ধাপ, ও বাপ। আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? ভাইয়াদের বাসায় এখানেই দেখা হয়ে গেল। ভিডিও দেখেন আমাদের। যাক, আপনারা কি নদীতে গোসল করতে যাচ্ছেন? আমরা নদীর অবস্থা দেখি, যদি মনে হয় যে সেফ তাহলে, সাঁতার জানি না তো কেউ, দেখা যাক। আচ্ছা ভাইয়া, ভালো লাগলো। তো চলে আসলাম। অগি আসলে তো সঙ্গী পেতো না, ওকে আনলাম না। কিন্তু এবার অনেক গরম কম, আগের বার যখন এসেছিলাম এত গরম। একটু পরে আমরা নদীর ধারে যাব, একটু রেস্ট করি। কিছু বলছেন? আমি হলো টিকটকে সেই ভিডিওগুলো লাভ দিয়ে রাখি যেগুলো আপনি, হ্যাঁ আপনি করেন টিকটক। জি ম্যাম, জি। তোমার ভাই ফোনটা নেবে, হ্যাঁ আইডি সার্চ দিবে, হ্যাঁ ওর যতগুলো ভিডিও একটা না 50টা লাইক দিবে। ও মির, তোর টিকটক অ্যাকাউন্ট জিজ্ঞেস করে সবাই, হালকা করে বলে দে। ওই যে বের করে নিয়ে বসে। ওটা তো তুই না, বল তোর টিকটক অ্যাকাউন্টের নাম। মির কত, 03 না কত? শুধু মির? তোর তো অত ফলোয়ার না যে আসবে। এই তোমরা হাই দিয়ে দাও, একটু হাই দাও। হাই রে লজ্জা। তো এটাই হলো মিরের আইডি, কিন্তু ফোনটা ভাঙা হয়, ওর বোঝা যাচ্ছে না, বাট MIR। সমস্যা নাই, নতুন ফোন হবে। আমার নাম ইয়ো ইয়ো, কি নাম তোমার? কি বলতে পারবে না। এই দেখো, খুবই কিউট মাশাআল্লাহ। আর এইটা কেন দেয় ছোট বাচ্চাদের? তোমারও দেওয়া ছিল নজর না লাগে। ও না, নজর যেন না লাগে। হ্যালো গাইস, মাইসেলফ জানি না, আমার নাম জানি না। ওরে আল্লাহ, কি সুন্দর বাতাস আসছে। তো এখন আমরা নদীর ধারে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় যে বাড়ির পিছের গেট দিয়ে বের হলেই নদী। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বাট আগের বার আরো বেশি সুন্দর ভিউ ছিল, মানে একদম নীল হয়েছিল পানি, কিন্তু খুবই সুন্দর বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে। দেখেছো, এই জন্য বললাম যে রুমের মধ্যে দেখা যাচ্ছে একটু গরম, কিন্তু এই জায়গায় বাতাসের ইয়া নাই। মানে এখানে আসলে সারাদিন এখানে বসে থাকতে ইচ্ছা করে। হ্যাঁ, নদী ফ্রেশ ছিল, এত সুন্দর লাগছিল। কিন্তু আবার ড্রোনে ভালো লাগবে, সবুজ হয়ে থাকবে তো। এবার আপনাদেরকে মিরের স্পেশাল স্যান্ডেল দেখাবো। এই দেখেন। কার স্যান্ডেল এটা? আম্মু, মানে মেজাম্মু। ও তাই বলি, তোর আম্মুর স্যান্ডেল এখানে কই পেলি? কেমন লাগছে বাতাস? ভালো লাগছে। কচুরে পানা না থাকলে আরো খুশি হতা। ছেড়াল্লা পাক মারি, বাঘ মেলে তো খাইয়ে দিবে। টুল নিয়ে চলে এসেছে। আমি এটাই বলছি, কচুরি পানা না থাকলে অনেক সুন্দর লাগে, যেমন আগের বার লাগছিল। আর এবার কচুরা মানে ছিল না, সকালে ছিল না, আবার বিকালে চলে যেতে পারে। ও মানে এটা স্থায়ী না, আমি মনে করেছি এই সময়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে সকালে এসেছে। জানি না তো এদিক দিয়ে দরজা, বুঝলে? হ্যাঁ, আমি বাইরে হয়ে গেছি, যে রাস্তা থেকে নদী খুঁজি, নদী কোথায়? না পিছের গেট দিয়ে বের হলো নদী, কিন্তু এই কচুরি পানার জন্য একটু ইয়া লাগছে। অনেক বলছি নদী কোথায়, নদী পিছে, বললাম না একদম নদীর পাশেই বাড়ি। কিন্তু কেমন লাগছে বলেন? অনেক বেশি সুন্দর। মিরকে পছন্দ হয়নি কেন? আর 2টা বিয়ে হবে, মাথায় দুটো পাক আছে, মানে ওই টিকি দেখি। তোমার কয়টা আছে? আমার 10টা রে, তার মানে আমার কয়টা বিয়ে হবে? 10টা। তোর কয়টা আছে আগে দেখি? আমার একটাই। তুই তো একটাই হয়, লয়াল লয়াল। দেখি, এর দুটো, এখানে একটা, এখানে একটা। দেখতে পাচ্ছি না রে বাবা। ও আসলে তো 2টা। আমার মামা তো ভাইদেরও দুটো। কারো এরকম হয় না 3টা 4টা? কিন্তু এটা কুসংস্কার। তোমার কয়টা? এই তোমরা তোমাদের নাম বলো সবার এক এক করে। বলো তোমার নাম বলো আগে। হাট, ও আহাদ। তোমার নাম বলো। রিহাদ। তোমার নাম? জিহাদ। তোমার নাম? আফিয়া। আফিন। তোমার নাম? তানিশা। ওই ঝুমকালি, তোমার নাম কি? সানজিদা। আর এর নাম হলো আসিফ। ওই বলতে পারে না, এই জন্য আমি বলে দিলাম। তোর নাম কি? ফুসফুস। কি নাম এর পুরা? হুমাগো, হুজুরের নামে নাম তো। সবচেয়ে ভালো লাগছে, খুব সুন্দর বাতাস হচ্ছে, এই জন্য বসে থাকতে ভালো লাগছে। মানে রুমের চেয়ে এখানে বেশি শান্তি। কি হয়েছে আপু? মেয়েরা আমার, আর ওই যে সেম নাফিসা যেটা বললো না, আমি ফেভারিটের তোরা আমার পছন্দের গানগুলা দিই, ওই র্যান্ডম ওর ভিডিও লাভ দিয়ে ফলো দিয়ে রেখে দিছি। ওর মানে আপনার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে ফলো দিয়েছে? ফোন বলছে তোমার ফোনটা দাও, আমি দিয়ে দিছি। পাসওয়ার্ডও নিয়ে নিল, নিয়ে টিকটকে ঢুকে ওস্তাদ লাইট টাইট দিয়ে একাকার। বিগ ফ্যান না বলে এদিকে আসো। এই তুই এই কাজ করেছিস? তোর অ্যাকাউন্টে ফলো দিয়ে দিয়েছিস? তুই তো আসামি রে, ধরা পড়ে গেছিস। তোর ফলোয়ার লাগলে আমাকে বলতি, আমি তো প্রমোশন করে দিতাম, কিন্তু এভাবে মানুষের ফোন নিয়ে নিয়ে। আমার 1 লাখ ফলোয়ার। আমি তো টিকটকার না। আমিও টিকটকার না। তাহলে ইফাত বেয়াত যেগুলা ইউটিউবের ওগুলা প্রমোশন করার জন্য ছাড়ে। হ্যাঁ। এই ছাগলও কচুরি পানা খায় নাফিসা?
হ্যাঁ এখানকার সবাই এখানে নদীতে গোসল করে, কিন্তু এই ঝুলছে কেন এর উপরে? আমি এখানে বসে বসে ভাবছি যে আমার যদি এরকম জায়গায় বাড়ি হতো খুবই ভালো হতো, মানে সারাদিনে সেভাবে নদীর পাড়ে বসে থাকতাম। কি পানিতে ঢালাই দিয়ে মনে করে বাড়ি করে নিয়ে বসে, পানিতে ঢালাই দিয়ে? বল আবার বল, কি বুঝালি? রান্নাঘর সব নিয়ে নৌকা নিয়ে বসে থাকবো পানির উপরে। এটা কি সম্ভব? তুই বল, তুই যেটা বললি এটা কি সম্ভব? সম্ভব যদি তুমি করতে চাও সারা বছরের জন্য। হাউস বোটের দাম জানিস এক একটা কোটি টাকার উপরে। ইনকাম করবা, দে টাকা দে, মোবাইল দিয়ে এত টাকা। কিডনি বেচে দাও। কিডনি বেচে দিব? কিডনি আগে না ওই জিনিস আগে? আমাকে বুঝা তুই। কিডনি আগে না ওই জিনিস আগে, স্বপ্ন আগে। কিডনি থাকতে মানুষ কিডনির মর্ম বুঝে না, বুঝলে? কিডনি চলে যাবে। বল কি করলে কিডনি ভালো থাকে? জানি না। বেশি পানি খাওয়া যাবে না, তারপরে ঘুমানো যাবে না বেশি, রাত করে জেগে থাকতে হবে। আরে উল্টা বলছিলাম, বেশি পানি খেতে হবে, বেশি পানি খেতে হবে নিয়মিত, মানে টাইমলি ঘুমাতে হবে, দেরি করা যাবে না, রাত জাগা যাবে না। পা দিয়ে বলে তালি মারাচ্ছে। আর ড্রোনে দেখালে আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। দেখেন জাস্ট একদম নদীর পাশেই বাসা, খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর খুব সুন্দর বাতাস হয় এখানে, যে কারণে নদীর পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। এখানে কার কার বাসা আর এখানে কার কার বাসা? না আমি বলি, বলো, আমি তো জানি না তো। আমি বলি এই তিনটা হচ্ছে না তোমরাই বলবা। বাইরের প্রোডাকশন। এই তিনটা কে বাইরের প্রোডাকশন কারা? কি বলেন? কে বাইরের বলো, মানে এখানকার না। আর আমি তোমার কাছে কেন শুনবো? এরা বলবে, বলো তুমি বাইরের। তারপর এখানকার কারা কারা? সবই তো বাইরের তেলে। তোমরা শোনো, এদিকে আসো। হেভি সুন্দর মেঘ লেগেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। মেয়ের জুতাটা কিন্তু ভালোই বানিয়েছে তোর, বুঝলি? এদিকে আসো, মারামারি করো না, এদিকে আসো। কি হয়েছে তোমাদের? আসো শোনো। বিগ ফ্যান বলে কে পালাচ্ছিল? বিগ ফ্যান বলে? আসো এদিকে আসো। আরে লজ্জা নাই, আসো। লজ্জা পাচ্ছে। একে ধরে আনছো কেন? আসলে তোমার নাম কি? সোহান। নদীতে গোসল করলা তোমরা? ইস, তোমাদের ভিডিও নিতে পারলাম না। তুমি চলে এসেছো? তোমার নাম কি? কি নাম? সিয়াম। এত লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা করলে হবে? কচুরি পানাগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে মানে বাতাসে, তো দেখা যাক বিকালের মধ্যে ক্লিয়ার হয় কিনা। মা গে তোর বেটা কে দেয়। কিন্তু বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশে হেভি মেঘ, বিশেষ করে আমাদের মাথার উপর। ভালোই লাগছে না? আমির বাড়ি বেশি ভালো না এই জায়গা ভালো? বল তাহলে কোথায় থাকতে হবে? এখানে তো বাড়ি নাই, আমাদের থাকবো কি করে? মেয়ের তুই কি এই স্যান্ডেল পরে হাঁটতে পারছিস? এই ঠান্ডা খেতে যাচ্ছি, আসছি। হাঁটতে পারছিস তাহলে নাকি? তুই এখন থেকে মেয়েদের স্যান্ডেলই পর, বুঝলি? আবার বসতে ফিতা খুলতে হবে, আবার জুতা পরে আবার জুতা। কিন্তু তুই হাঁটতে পারছিস না, তুই কিভাবে যেন হাঁটছিস। এখন আমরা ঠান্ডা খেতে যাচ্ছি। আবে ওদিকে না, তাই তো এদিকে না, তো ওই সোজা বের হতে হতো মনে হয়। কোন দিকে মেন রাস্তা? কোন দিকে? কি তুমি জানো না মেন রাস্তা কোন দিকে? বলো। হ্যাঁ মোড়ে। ও আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। এই তোর জন্য জানিস, এই মুরগিগুলো খুব সুন্দর করে ডাকছে। এই ডাক, একবার ডাক। এই ডাক রে। এখন আর ডাকছে না, লজ্জা পাচ্ছে সবাই, লজ্জাপতি এখানকার। কিন্তু আজকের ব্লগটা বড় হবে একটু যতদূর সম্ভব। হ্যাঁ অলরেডি মনে হয় 10 মিনিট পার হয়ে গেছে, এখনো পুরো দিন বাকি। হেভি বৃষ্টি হবে রে, মানে আজকে একদিনে সব রকম ওয়েদার পাবো। আমি ড্রোনটা ফ্লাই করতে যে করলাম না, কারণ বৃষ্টি হবে। এটা কি পেয়ারা? আমরা শহরে যে পেয়ারা কিনে আনি, আর এখানে গ্রামে গ্রামে ঘুরে পেয়ারা বিক্রি করে, এই জন্য সুবিধা একদিক দিয়ে। খুব মজা এই স্যান্ডেল পরে। আচ্ছা যা, তোকে এরকম একটা স্যান্ডেল কিনে দিব, মানুষজন খেপাবে নি। স্যান্ডেলটা সুন্দর, মিরের পায়ে মানাচ্ছেও। হেভি জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলে আসলো হুট করে, কিন্তু আমরা গাছের নিচে আছি এই জন্য আমাদের উপর বৃষ্টি পড়ছে না। আর এখানে পিচ্চিরা গোসল করছে খুব মজা করে। মানে দেখা যাচ্ছে যাদের এই পাশে বাসা তারা সব এখানেই গোসল করে, তারপরে কাপড় ধোয়া সবকিছু এইখানেই। হেভি লাগছে না? আজকে আমরা ভালো ওয়েদার পেলাম, মানে সুন্দর ওয়েদার এমনিতে, তার উপর দিয়ে বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে অসাধারণ। এরপর আমরা আসবো একদিন, কবে জানো নাফিসা? যেদিন পানি কমবে, বুঝলা? পানি কমলে তখন আমরা ওই পাশে যেতে পারবো, মানে হেঁটে ওই পাশে নাকি চলে যাওয়া যায় যখন পানি কম থাকে, শীতের সময় চর পড়ে যায় তখন আসতে হবে। এমনি লারি ফুরি বের হয়ে আছে, এগুলাতে একটু পানি গেলে আসলে প্যারা বেশি শর্ট করবে তখন, মানে শক খাবেন।
মানে মোবাইলটা শখ খাচ্ছে অনেক। এই মোবাইলটা তুই নিয়ে নিবি নাকি? আর কি হয় মানে চার্জে থাকলে ফোন নিলে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা মরবো আমি সকালে একবার শর্ট খেয়েছে। মোবাইলটা আমাকে দিয়ে দাও, 100 টাকা দিব। 100 টাকা? লাখ টাকা দাম রে এই ফোনের। কি জানি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ আরেকটা জিনিস, এই নদীর নাম হলো মহানন্দা নদী। আপনারা দেখা যাচ্ছে এখানকার ওদের ভাষা অত নাও বুঝতে পারেন, কারণ চাপায়ের ভাষা একটু ডিফিকাল্ট। আমরা বুঝবো কারণ আমরা নানীদের মুখে শুনে শুনে অভ্যস্ত। মানে এখানে একটু অন্যরকম ভাবে কথা বলে, কাছাকাছি তো একদম যে আলাদা এরকম না, বাট শুদ্ধও না। ওরে আল্লাহ, হেভি জোরে বৃষ্টি আসলো, দেখে শুনে চলতে হবে, নাহলে এভাবে বাড়ি খাওয়ানি। তো হেভি জোরে বৃষ্টি আসলে এখন আমরা পালাবো, আর দুপুরও হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। শোনো 1 ঘন্টা পর বৃষ্টি কমলে তখন এসে গোসল করবে। গোসল করবো আবার? আমার খুব একটা মন নাই গোসল করার। যদি কচুরি পানা হটে যায় তাহলে ভেবে দেখবো। আরে মাঝখানে এই পিঠার নাম কি নাফিসা? পাকআন না পাকওয়ান। অনেকে তেল পিঠা বলে, হ্যাঁ অনেকে তেল পিঠা বলে। খাও, তোমার খিদা লেগেছে বলো। আমি হ্যাঁ অনেক বড়, একটা খাইলে পেট ভরে যাবে। একটা তো খেতে পারবো না। তো এখন একটু রেস্ট করি, একটু পরে দেখা হচ্ছে। একটু পরে খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু নাফিসা বারবার বলছে গোসল করবে। আমি বুঝছি না করবো কিনা, দেখা যাক। আরে অনেক কম পানি, আমি দেখলাম তো। তোমাদের ইচ্ছা আছে গোসল করার? 50% না, ভালো লাগবে অনেস্টলি। তোমার আছে? আরে শোনো, এই খালার ছোট মেয়েটা গোসল করলো তো ওই একটু ওর আবার কোমর পর্যন্ত পানি, তাইলে আমাদের ইজিলি হবে। একদম সাইডে থাকে। মানে প্রথমের এদিকে মানে অত পানি নাই, কিন্তু ওই পারে গেলে আমরা ওপারে যাবো কেন? পারবি না, কচুরি পানা না একদম পারফেক্টলি বানিয়েছে। এত সফট ভিতরে আর সাইডে। ওরে আল্লাহ, ভুল ভাল দেখাচ্ছি কেন? মানে দেখতেই সুন্দর লাগছে, দেখেন জাস্ট। খুবই মজা। আমাদের বাসায় বানাই, এতটা ভালো হয় না, মোটামুটি হয়, বাট এটা বেস্ট। এটা ভালো হয়েছে। মানে অরিজিনাল পাকওয়ান বা তেল পিঠা যাকে বলে। ভিডিও পরে কর, আগে পানি দে। না আবার বল, যেভাবে বললে আবার বল। ও আর ও তোমাকে একবার বলেছিল না একটা কাজ করার আগে 10 বার ভাবে, কোথাও আমাকে পানি দিয়া 10 বার ভেঙে গিয়ে পানি দিবা। আসলে পানি দেওয়া ঠিক হবে কিনা একটু ভাবি। তুমি রান্না করছো তাহলে আজকে? মানে চুলার পাশে যে তখন থেকে বসে আছে, দিয়ে বলছে আমি রান্না আসলাম। হেল্প করলাম। হেল্প না, আমার আব্বু অনেক সুন্দর রান্না করে। তো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, এই পাশেও দেখা যাচ্ছে। এই চোখ দেখা যাচ্ছে, ভয় খেয়ে যাবো তো হবে। মানে এই ফুটা দিয়ে টুকি মারছে, এই যে দেখেন দেখেন, আবার টুকি মারবে। কই কই কে হও তুমি? বলো। জামাই। কার জামাই? আমি জামাই হই। ও আমি ভেবেছি ওই জামাই হয়। বাপরে, এর নাম আহাদ। যাক, একজনের নাম মুখস্থ করতে পেরেছি। আর তোমার নাম কি জানি ছিল, ভুলে গেলাম। আর আফরিন। তো এখন আমরা যাচ্ছি গোসল করতে নদীতে। খুবই সুন্দর বাতাস রে এদিকে। মেয়ের এক্সাইটেড গোসল করার জন্য। কেন এদিক টাকা? ভয় লাগছে তোর? নামতে তো হবে সবাইকে, অনেক বেশি আরো আসছে সব কচুরি পানা। মেয়ের তো এটা পুকুর না নদী বল? এই বারবার পুকুর বলছে, এমন কাহিনী। আর সাবরিনা আপু তো এত ভয় পাচ্ছে, কিছু বলেন আপনি? কি? আমরা তো ছোটবেলা থেকে নদীতে চড়িয়ে বেরিয়েছি না, আমার দাদা চড়ে মানে এমন পাম। একটু আগে বলছে যে মানে ও বাবা কেন কি মরে পচে আছে। মরে পচে না, এটা ময়লা। আপু বলছে নদীতে কি কুমির থাকে, মানে কত রকমের কি কাহিনী। এবার সত্যিটা বলেন। সত্যি থাকে না, তুমি কি বোকা না? আসলেই তো থাকে। এটা তো লবণ পানি না। আর কিছু? সাবরিনা আপু হেবি ভয় পাচ্ছে, দেখা যাক। আব্বুরাও আসছে, এরকম কিছু না। আচ্ছা। আর মীর বলছে আমি একসাথে করে নিয়ে আসলাম যে চলো গোসল করি। দেখেন ছোট ছোট বাচ্চারা লাভ দিচ্ছে। মীর বলছিল আমি সাবরিনা আপুর সাথে থাকবো, মরলে একসাথে দুজন মরবো। বলছে কি শোনো আমি তোমার সাথে নামবো, বুঝলাম। বললাম কেন রে? বলছে মরলে একসাথে মরবো। ও বাপ, এরকম প্রতিশ্রুতি আমাকে কেউ দেয়নি। আর আপু বলছে আমি মরলে আমার বাপকে খবর দিয়ে দিও। আমি ভিডিও কল দিছিলাম, ধরলই না। নাফিসা একবার এসেছে তো, ওর ভয় নাই। আগের ভয় লেগেছিল, আগের বার লেগেছিল, কিন্তু এবার তো ভয় নাই। আগেরবার এগুলা কচুরি পানা, এখন কচুরি পানাটা আমাদের বাউন্ডারি, বুঝছো? বেশি দূরে যাওয়া যাবে না, পানি বেশি। চলে গেছিলাম। আর মীরকে সাবধানে রাখতে হবে। শোনো, আগেরবার আমি একটু ভাসতে ভাসতে একটু চলে যেতে লাগছিলাম, পর আম্মার আব্বা আমাকে টেনে আনে। চলে হয়ে যাবো না, আব্বুরা সাঁতার জানে তো, কিছু হলে ধরে নিবে নি। মীরকে ধরে লিও, মীর যদি চলে যায়। আব্বু কি সাঁতার জানো? ও আগের বার তো আপনারা হেভি মানে সাঁতার কাটছিলেন। কিরে তোর হাত ধরে টানাটানি করছিস কে? তুই হাত ধরে ধরে নামবি নাকি? মীর কম হ্যান্ডসাম নাকি? মীর আছে সারাদিন এই স্যান্ডেলই পরে আছে, ভালোই লাগছে কিন্তু তোকে, বুঝলি? খুব মানাচ্ছে। তোমরা গোসল করো, তোমাদের ভয় লাগে না? তোমার ভয় লাগে না? একটুকু ভয় লাগে না? তো হেবি সুন্দর জামা পরেছো। ওই এক দূরে নেমে যায়, তুমি করবে না গোসল? হ্যাঁ নামার সময় অনেক রিস্ক।
দেখে দেখে নামতে হবে, খুব পিছলা না। সবার মানে গোসল শেষ হলে আমরা নামবো, সিরিয়াল পাচ্ছি না এখনো, কিন্তু একটু পরে আমরা গোসল করতে নামবো। তো ফাইনালি আমাদের গোসলের সিরিয়াল আসলো, এখন আমরা নামবো। আর আম্মা অনেকক্ষণ ধরে মানে কি বলে কচুরি পানাগুলো হটানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, আবার চলে আসছে বাতাসে। তোরা রেডি তো নাকি? আপনি হটিয়ে তো লাভ হচ্ছে না, আবার চলে আসছে, কতক্ষণ হটাবেন? থাক, দরকার নাই, ভিডিও করছি তো, আমি লাস্টে নামবো, তোমরা আগে নেমে যাও। মীর নামো, মীর বলছি কেন, ইয়া নাফিসা নামো, তোমার সাহস বেশি, তুমি দেখিয়ে দাও। ওই জানে পড়লে কিন্তু মাজা ভাঙবে নি। হেরে গেছে মানে হলো শুকিয়ে গেছে। পরিষ্কার পরিষ্কার, ধীরে ধীরে যা। আপনি জানেন, আপনি অজ্ঞান দিচ্ছেন। নাম মীর, নাম নাম নাম। হ্যাঁ দুজনই পড়বে না লাস্ট। পড়ছিলে রে। সাবাস মীর, সাবাস। এই নামেন তাড়াতাড়ি নামেন। আরে বাবা, আমি সেকেন্ডে নেমে যাবো, আমার এগুলো অভ্যস্ত আমি। কিন্তু আমারই তো ভয় লাগছে, উপরেই পিছলা বেশি। সমস্যা নাই, আমাদের বাসার মানে কি বলে নদীর ধারে তো আমাদের এগুলো ব্লক দেওয়া, একই জিনিস, মানে পিছলা। এই নিচের দিকে অত পিছলা নাই। আসেন আসেন, আপনি ধীরে সুস্থে নামেন। হ্যাঁ উঠতে লাগলে কিন্তু পিছলাম। এই থাম তো। আরে এত ভয় নাই, হুদাই শুকনা শুকনা চলে আসেন। এমনি যদি বিটে বিটে পা দাও। ওমা ওমা ওমা, উল্টা হাঁটা ধরলো কেন? কি হলো? তুই তো রেডি নাকি গোসল করার জন্য? আমি উঠতে লাগে পিছলে গেছি, ওই জন্য বসে গেলাম যাতে কেউ না বুঝতে পারে। ওকে ভিডিও করতে দিব নাকি? আরে ভয় নাই। সাবাস সাবাস, আব্বু হবে। হ্যাঁ হবে, লাভ হচ্ছে না, আবার চলে আসছে। সাপ না থাকলেও কুমির আছিলেন। আব্বু দায়িত্ব নিয়ে এসে তো এবার হয়ে যাবে। মেয়ের নাম, ভয় নাই ভয় নাই, লে নাম। পার কাছে কি হ্যাঁ তোমার উন্না তোরা এর মধ্যে ফেস ওয়াশ দিচ্ছিস কেন? মেয়ের একটা ডুব মার দেখি তো, সাহস দেখি তোর। আরে ডুব মারলে, হ্যাঁ হাত ধরে নাক ধরে। ভালোই লাগছে, অনেকগুলা ডুব মারলাম। এই বাবারে, তোর পা এসেছে, ভয় পেয়ে গেছি। পেরেছো? পড়িস না পড়িস না। হ্যাঁ হ্যাঁ, এবার তিনজন একসাথে ডুব দিচ্ছে। তাড়াতাড়ি আসছে। 2 3 চিটার একবারও ডুব দিচ্ছে না, বুঝলা? ওই ডুব দিচ্ছে না তো। হঠাৎ হঠাৎ গোসল সবার আগে শেষ, আমি উঠে গেছি। ওদের সাথে অত নাটক করবো না। মেয়ের ভয় করছে, তোমরা বুঝছো না। ম্যাম আপনারা উঠেন প্লিজ এবার। ইয়ার কি চলে আসেন চলে আসেন, আমি বললাম ইয়ার কি করেন না। আপু এক্সপিরিয়েন্স কেমন বলেন এবার? আরে আমরা মেন কথা মানুষ ভাবছি এখানে মেলা পানি ডুবে আছে, না অনেক কম পানি, অল্প পানি অল্প। তো আমাদের গোসল শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, ক্ষুধা লেগে গেছে, 3টা বাজে। তো আপু মেবি কাপড় ধুতে গেছে এই নদীতে, দেখতে যাই একটু কিভাবে কাপড় ধুচ্ছে। না প্যারে ছেড়ে পড়েনি, কাপড় ধোন এখন লেন। এটা ওই জামা যেটা আমাকে গিফট করেছিলাম, সেম সেম নিয়েছিলাম। হ্যাঁ কিন্তু অন্য কালার।
তো এখন বিষয় হচ্ছে আগেরবার যখন এসেছিলাম অনেক রোদ ছিল, কিন্তু পানি আবার ক্লিন ছিল। মানে এবার ওয়েদার ভালো কিন্তু পানিটা একটু খারাপ, কিন্তু আগেরবার দেখা যাচ্ছে পানি ভালো ছিল আর ওয়েদার খারাপ ছিল। আমাদের স্কিন আরো পরিষ্কার হলো রে নদী। আমি ওটাই ভাবছি যে স্কিন একটু মনে হচ্ছে গ্লো করছে নদীতে গোসল করে, সব মিলে ভালো লাগছে। আর এখানকার বাতাস মানে মন চাচ্ছে আমার সারাদিনই এখানে বসে থাকি। ওই পাশে ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পাশে খুব সুন্দর একটা মানে কি বলবো বাগান আছে, মানে আম গাছ সবগুলা খুবই ভালো লাগছে। তো এর পরের বার আসলে যাবো নি ওই পাশে, যখন পানি কম থাকবে ওই পাশে ঘুরতে যাবো আমরা। কাপড় কাচতে পারছেন? আমার লুঙ্গি তো কাচছেন, মানে আমি এটাই পরেছিলাম। এখানেই বলে থাকে মানে একদিন এসে স্থানীয় হয়ে গেছে। আপু অনুভূতি কেমন এখানে কাপড় কেচে বলেন? প্রফেশনাল হয়ে গেছে, একদিনে প্রফেশনাল। আমি এখানে বসে বসে ভাবছি যে এতই ভালো লাগছে বসে থাকতে। এখন 3:30 বাজে, দুনিয়ার যত চিন্তা সব মাথায় আসছে। খুবই ভালো লাগছে, মানে কি বলবো, এখন 3:30 বাজে, হেভি ক্ষুধা লেগেছে, কিন্তু তাও মনে হচ্ছে বসেই থাকি, কারণ এত সুন্দর একটা ফ্রেশ হাওয়া। এই তো কাজের মেয়ে কাপড় কাচলো, একটু পরে যাচ্ছি। কত বললে? চল নারে দিব কই? এবার বল 10-এ কত দিবি? কত দিয়েছি? তোর ট্রাউজার কেন তুমি? নাফিসা বলো কত দিবা তোমার আপু কাজের মেয়ে হিসেবে? কাজের মেয়ে হিসেবে 10-এ 8। তুই? 0। হ্যাঁ মাছ ধরছে, কি জানি পাচ্ছে কিনা। আমির শুয়ে থাকিস না, এখন ভাত খাবো, ক্ষুধা লেগে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করো। যাও রে বাবা, কি বলবো। এখন বিকাল 4টা বাজে, এখন একটু ড্রোন শুট নিব এই জায়গার। মানে এখন একটু ওয়েদার ঠিকঠাক লাগছে, যদিও অনেক বাতাস, আমার চুল উঠছে দেখে বুঝতে পারছেন কিনা। রাখ দে ওখানে। এটা কি বলো তো তোমরা দেখি? ড্রোন। তোমরা কি করে জানলা? চলে যাচ্ছে, কি করে জানলা বলো? দেখেছো? আজকে উঠানো দেখো দেখতে। দেখ মানে সবচেয়ে খুশি হয়েছে এরা। আর শুট নিলাম, মোটামুটি কেমন এসেছে জানি না, পরে দেখতে হবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে 6টার মতো বাজে। চলে যাব, কারণ আমাদেরকে আবার আছে যেতে হবে, আর যাওয়ার সময় অটোতে যাব, যে কারণে সময় লাগবে। তো এখন নাস্তা করে আমরা রওনা দিয়ে দিব, দেখা যাক। মানে একটু প্যারাই হয়ে যাবে, কারণ অটোতে অনেক বেশি সময় লাগে। মানে আমার নানির বাড়ি থেকে যেতেই 1 ঘন্টা লাগে, এখান থেকে 1.5-2 ঘন্টা লেগে যেতে পারে, আর রাস্তার অবস্থাও খারাপ। আমি সিএনজি দেখিনি। তোমাদের জন্য একটা জিনিস এনেছি, সেটা হলো পান। তোর জন্য নাই, আমার কাছে 20 টাকাই ছিল, 2টা কেনার অপশন ছিল। হ্যাঁ ওই জন্যই ভাবলাম যে 4 জন মিলে 2টা পান ভাগ করে খাও। যে হালিমটা খেলাম অনেক মজা ছিল, আমি একাই 2 বাটি খেলাম। না আর পারবো না, 2 বাটি খেয়েছি। অর্ধেক হলো? এরে আল্লাহ, মুখের থেকে বের করে। আমরা এখন বের হচ্ছি, কিন্তু এত ঢিলেমি করা যাবে না, 6টা পার হয়ে গেছে। আর রাতের বেলা সান বের হয়, যে সানস্ক্রিন দিচ্ছেন। আজারা দেখি লেখা আছে সানস্ক্রিন, সূর্যের ছবি দেওয়া আছে। আর তুই জুতাটা একটু তাড়াতাড়ি পর। আমরা কিসে যাবো বলতো? মীর বারবার বলছে কিসে যাবো কিসে যাবো। হেলিকপ্টার আসছে, ট্রেনে যেতে ইচ্ছা করছে। তাহলে এটা কিনে নি ট্রেন। পান কেনার টাকা ছিল না, ট্রেন কিনবি। এই তো চলেই যাবো আমরা, শেষবারের মতো একবার নদীটা দেখে নি। ওরে আল্লাহ, এত সুন্দর বাতাস সন্ধ্যার দিকে, এখন আরো বেশি সুন্দর বাতাস না মীর? এখন আমরা বেরি হয়ে যাব, মিস করবো এই জায়গাটাকে। আজকে সুন্দর একটা দিন ছিল, এখন আরো সুন্দর বাতাস। এখন আমরা চলে যাচ্ছি। ও মা খায়ালি ভাই ফেলবে নাকি? দেখি জিভে, দেখি আপনার জিভে দেখান। আগে জিভে দেখান। ছি তোর, তুই তো খাস নি এখনো। তো এখন সবাই বের হয়ে যাচ্ছি। মেয়ের আসলে বল, অভিজ্ঞতা কেমন হলো? ভালো অভিজ্ঞতা হলো। আপনার কেমন অভিজ্ঞতা হলো? আজেরা পাম জীবনে আসেনি। দিয়ে দিন শেষ, আমি শেষ দেখা দেখে এসেছি নদী। তো এখন একটা অটো খুঁজতে হবে, দেন চলে যাব। আর বের হওয়ার সময় দেখছি গ্রামের সব মানুষ চলে এসেছে। মানে এই জিনিসটা একটু অন্যরকম। গ্রামে শহরে নর্মালি এরকম হয় না, কে কি করছে দেখার সময় নাই, বাট গ্রামে একটু অন্যরকম। বাট ভালোই লাগলো, কিন্তু একটু লজ্জাও লাগে। যেমন আমরা যখন গোসল করছিলাম, সব দর্শক, মানে আপনারা তো এমনি দর্শক, কিন্তু আজকে রিয়েল লাইফেও মেলাগুলো দর্শক ছিল। তারপর আপু কাপড় কাচছে, তখনও দেখছি মেলাগুলো দর্শক। তোমার দেখছে সবাই, আমি কাপড় খাচ্ছি, সবাই তাকায় তাকায় দেখছে। ওটাই দেখছিলাম। আমরা হাঁটছি, কারণ এখানে অটো নাই, আমাদেরকে অন্য জায়গায় যেয়ে অটো নিতে হবে। বাট এলাকাটা সুন্দর। এখন দেখি কতক্ষণ হাঁটা লাগতে পারে, 5 মিনিট মেবি হাঁটা লাগবে। এই জিনিসটা মেলা দিন পর দেখলাম, এই গ্রামের মানুষ সব দোকানে টিভি থাকে, সবাই একসাথে দেখে। এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু হাঁটা লাগছে মেলা। হাঁটতেই আছি শেষ হচ্ছে না।
গোটা এলাকা শোনাছে যে নাফিসা হাঁটছে। না আসলে মিরের ফ্যান ফলোয়ার মেলা বেড়ে যাচ্ছে দিন দিন। মির কাজ চিনা যাবে না কয়েকদিন পর। তোমরা যা অবহেলা করছো না ঠিকই এক সময় দেখবে যে অবহেলা করি বলে আমরা আস্তাগফিরুল্লাহ। আমরা তো বলি ওরই হয়ে যাবে ফ্যান ফলোয়ার। হ্যাঁ অভিজ্ঞতা বাড়ুক, বড় হলে তখন খুলে দিবনি চ্যানেল। তারপর হ্যাঁ শিখুক। 9 না এসএসসি পাস করো আগে, এ প্লাস পেলে গা চ্যানেল। এলাকায় হেভি হেভি বাড়ি, তো এই বাড়িটা অনেক সুন্দর। আবার পিছে দেখলাম কিন্তু মানে এটা রাজা বাদশাদের ফিল আছে। পিলার গুলা দেখা যাচ্ছে রাজাদের মানে রাজপ্রাসাদের হয়, এরকম সুন্দর। যার বাড়ি সে যদি ভিডিও দেখেন একটু কমেন্ট করেন। ওই তো মোর চলে এসেছে ফাইনালি, কিন্তু মেলাক্ষণ হাঁটা লাগলো। আর পারছো না, হাঁটতে পারছো না আর। হ্যাঁ তো ফাইনালি হাইওয়েতে আসলাম। এখন একটা অটো দেখি। না সবাই সুন্দর হয়ে বসে আছে একদম গাছের নিচে গোল হয়ে। বুড়া হতে হতে বাঁচবো কিনা আল্লাহ ভরসা। যাই হোক এখন যাই। একটা 1.5-2 ঘন্টা জার্নি, খুব ভয়ঙ্কর জার্নি হবে কারণ অটো খুব স্লো যায়। সুন্দর জার্নি। আবার চা? আমার বাপ আর নাফিসা খালি চা চা করে। হ্যাঁ তো যাওয়া যাক। ভালো লাগলো? আপনার কেমন লাগলো? বোনের বাড়ি ভালোই তো লাগবে। তারাও হ্যাঁ এখন আয়সা তাহলে 10 দিন থাকতে হবে। 10 দিন না থাকলেও না মানে থাকে চলে শান্তি। বোনের বাড়ি ততক্ষণ মায়ের বাড়িতে গেলে তখন তোমার তাড়াহুড়ো করে আসতে হলে মন খারাপ লাগে। মেইনলি আগে এত বেড়া ছিল না, কিন্তু রিসেন্টলি রাস্তায় অনেক কাজ চলছে যে কারণে অনেক ভাঙা। এখান থেকে গোদাগাড়ি পর্যন্ত আরামে যাওয়া যাবে, কিন্তু গোদাগাড়ি থেকে রাজশাহী পর্যন্ত এক্সেস ভাঙা। আমি আগে আসতাম তো দেখতাম এতগুলা বালু, এগুলো সব নদী থেকে তুলেছে। হ্যাঁ বালুর ওপরে সব নদী থেকে তোলা বালু, মানে ওই পাশে নদী তো তুলে ডিরেক্ট এখানে রেখে দিয়েছে। এই পাশ থেকে প্রচুর বালু পাওয়া যায় মানে এদিক থেকে। তো চলে আসলাম গোদাগাড়ি। এখান থেকে আবার আমাদের আরেকটা অটো নিতে হবে। মাগরিবের আজানও দিয়ে দিল। এই রাস্তাটা একটু ভয়ঙ্কর রাজশাহী পর্যন্ত। তো আমরা প্রায় অর্ধেক চলে এসেছি গোপালপুর। এখানে চা খাবো আর একটু টাকা তুলতে হবে। এই জায়গা দেখা যাচ্ছে মিষ্টির জন্য, গরম মিষ্টির জন্য অনেক ফেমাস। ওই জায়গার মিষ্টি, কত ভিড় দেখতেই পাচ্ছেন। এখন তো রাস্তার কাজ চলছে, আগে অনেক বেশি ভিড় থাকতো। বাট আমরা এই পাশে চা খাবো, মিষ্টি টিষ্টি খাবো না, আর টাকা তুলবো। ওয়াটার খাবা? মির তুই চা খাস না? মানে তুই কি বললি আরেকবার বল। সেই সিঙ্গারা তোর এখনো হজম হয়নি? আল্লাহ। ছাপড়ি কাকে বলে? ছাপড়ি কাকে বলে? এই যে ছাপড়ি পোনা বললি, বাইক গেল একটা। ছাপড়ি না, ছাপড়ি 2 প্রকারের। হ্যাঁ একটা হচ্ছে যেটা আমার জানা নাই, আর একটা হচ্ছে যারা না জানে বলে মানুষের কমেন্টে। কিন্তু আপনি আপনাকে জিজ্ঞেস করিনি আমি, তুই বল। আমার বদলে তো বলেই দিল। না তোকে তোর ভাষায় বলতে হবে। আমার ভাষায় 2 আত্মা 1 প্রাণ। 2 আত্মা 1 প্রাণ কেমন কথা বল? মানে হচ্ছে হ্যাঁ যারা এই তো চ্যাং ফ্যাং করে ঘুরে বেড়ায়, চ্যাং ফ্যাং যারা করে তাদেরকে ছাপড়ি বলে। আচ্ছা পরীক্ষাটা আসতে পারে কিন্তু। না ওই চ্যাং ফ্যাং করে না তো। আমি করি সাইকেল দিয়ে। সাইকেল নিয়ে করি? আমি পাড়ার মধ্যে ভদ্র হয়ে চালাই, টুপি পরে দাও। কি পাঞ্জাবি টুপি পরে আমি সাইকেল চালাই। আমি কত তুই চ্যাং ফ্যাং করিস না? না। আচ্ছা নতুন ওয়ার্ড শিখলাম আমরা, চ্যাং ফ্যাং। চা ভালো? হ্যাঁ মিষ্টি বেশি। মিষ্টি বেশি। আপনাদের ভালো লাগছে? খুবই ভালো, খুবই ভালো। এই তোরা আলাদা গল্প করছিস কেন? পরীক্ষার বিষয়। পরীক্ষা তো আপুর তো পড়াশোনাই শেষ, আপু পরীক্ষার গল্প করবে কেন? হিসাব করছে। কি হিসাব করছে? কক্সবাজার যেতে পারবি কিনা? 2 জন মিলে টাকা ইনশাআল্লাহ। আমার টাকা সাবরিনার আপু দিয়ে দিবে। ও কেমন কথা এগুলা? সাবরিনার কেউ নাই খাওয়ার, নিজের টাকাটা খরচ করলে তো পারে। এজন্য আমার টাকাও নাই, টাকাও নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অস্থির, মানে আকাশ সুন্দর হয়ে আছে তো। বেশি করে নাও। ফাইনালি চলে আসলাম রাজশাহীতে। এখন কাশিয়াডাঙ্গাতে আছি। আপু ওইদিকে ঘুমায় গেছে। অবস্থা মোটামুটি ভালোই, কষ্ট হয়নি কোনো।
তো বাসার দিকে যাই। কি অবস্থা মেয়ের? ওমা এখনই ঘুমিয়ে গেছিল, এখনই উঠে গেল। ভালো অবস্থা? আমাদের চিফ গেস্ট অনেক ক্লান্ত, ঢুকতে দিচ্ছে না নাকি? যাক এসেছে একজন খুলতে। চাচি চাচি মেয়ের তুই খুশি হলি কেন? ওর মা বাপ ঘুরতে গেছে এই জন্যই খুশি, কারণ ওকে যে দেখা যাচ্ছে এখন পড়তে টুরতে হবে না, ওই আমাদের ওখানে থাকবে এখন। তো একটু লিয়েই আনতেন, এটা আমরাও হাঁসটা খেতাম। একা একা হাঁস খেয়ে চলে আসলো। হোম সুইট হোম। আজকে জুতা নিয়েই কাহিনী পুরা ভিডিওতে। এই এটা আসলে তোর জুতা না মেয়েটার জুতা? সত্যি করে বল, তোর জুতা? সেই জুতা কই আগে কই? ওই রে বাবারে, মন খারাপ করে বসে আছে যে। এই যে ব্যায়াম করছে, খেপে আছে খেপে আছে। একটা চ্যালেঞ্জ ভিডিও হবে কয়েকদিন পর, যদি সবাই চাও তোমরা, যে কয়েকদিন পর একটা ভিডিও করতে চাচ্ছি, সেটা হলো সারাদিন ফোন ছাড়া কাটাতে হবে। মানে যেটা সাবরিনা আপু পারবেই না আমার বিশ্বাস। তো আপনারা এটা চান কিনা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। 24 ঘন্টা ফোন ছাড়া কাটানোর মানে প্রায় এটা আপুর জন্য অসম্ভব। ভিডিও আমি ফোন দিয়েই করবো বা ক্যামেরা দিয়ে করবো, কিন্তু ওটা আমি করবো না, আমি ফোনে টাচও করবো না, আমার ফ্রেন্ডকে ডাকবো, সমস্যা কি করে দিবে। তো এটা রাজি? হ্যাঁ রাজি। ডেটটা তোমার আমার নাফিসার, তাই তো? না সবার, আমরা 4 জনই। নাফিসাও এটা শুক্রবারে তাহলে করতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন নেক্সট ফ্রাইডেতে করবো, শনিবারে ইনশাল্লাহ পেয়ে যাবেন। খুবই জোশ হতে যাবে কিন্তু। হ্যাঁ, তো আপনারা কমেন্ট করেন বেশি বেশি। আপনাদের কমেন্ট যদি করেন তাহলে আমরা করবো, প্যারা নাই। হেভি ভয়ঙ্কর হবে। আমি সাবরিনা আপুর জন্য ভাবতেই ভয় লাগছে, কারণ আপু প্রত্যেক মানে কি বলবো বাথরুমে ফোন নিয়ে যায়, এমন অবস্থা। ভাই তুই যাদের জন্য ভিডিওটা মেক করছিস তাদেরও 100% যায় না যাক, কিন্তু আপনার মতো কেউ এত অ্যাডিক্টেড না, আমি জানি। এই যে আসলো পুরো রাস্তা ফোন টিপেছে। আমি হচ্ছে পুরো রাস্তা ফোন টিপছি না, মানে টিকটক রিলস বেশি দেখি আমি। যাই হোক, ভিডিও বার করে ডাইনিং টেবিলে রেখে গান শুনতে শুনতে বাথরুম করে। কে? আমার কথা তো বলতে বলিনি তো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হয়তো ভিডিওটা লং হয়েছে, আপনারা লং ভিডিও চাচ্ছিলেন, আমি আসলে এডিট করার পরে বুঝতে পারবো। আর আমি আজকে রাতে এডিট করে নিব, কারণ দেখা যাচ্ছে দিনের ব্লগ যদি আমি দিনে এডিট করি, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি, আমি এই ব্লগ কালকে এডিট করতে গেলে কালকের একটা মানে অর্ধেক বেলায় লেগে যাবে, তখন কালকের ব্লগটা আবার খারাপ হবে। এই জন্য আমি ট্রাই করবো আজকে দেখা যাচ্ছে 50% বা যদি পারি পুরো ভিডিও এডিট করে রাখবো, কারণ অত বেশিও ক্লান্ত না ওদের মতো আমি, আমার অভ্যাস আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই। আর লং ভিডিও সামনে চান কিনা অবশ্যই জানাবেন। আর কালকের যদি আমরা সকালে হাঁটতে যেতে পারি তাহলে কালকের ভিডিওটা অনেক জোস হবে, কারণ সকালের ওয়েদার এত সুন্দর থাকে রাজশাহীর। আর টি বাদে যাবো আমরা, এখান থেকে হেঁটে টি বাদ যাবো, যেখানে আমরা ঘুরতে যাই প্রায়, আপনারা তো জানেনই। তো ওই জায়গায় হাঁটতে যাবো, তাও আবার ফুল ফ্যামিলি, আশা করি খুব ভালো হবে। আমি কালকে ইনশাল্লাহ হবে, কারণ আমি সবাইকে ডাকবো। আর আমি যদি নিয়ত নিই যে কালকে এটাতে উঠবো, আমি উঠতেই পারি, কারণ আমি একটা অ্যালার্ম দিলে উঠে যাই। যাই হোক, দোয়া করেন যেন আমরা কালকে ঘুম থেকে উঠতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক কমেন্ট করেন, তাহলে আরো অনুপ্রেরণা পাবো, আরো অনেক সুন্দর সুন্দর ভ্লগ আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।